আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে থাকেন তাহলে এই প্রশ্ন আপনার মাথায় অবশ্যই আসবে যে আমি এসইও করব নাকি পেইড অ্যাডস করব। এসইও ফ্রি, কিন্তু এখানে কিছু সময় লাগে র্যাঙ্কে আসতে, আর পেইড অ্যাডস হলো ইনস্ট্যান্ট আপনাকে রিটার্ন দিবে, সাথে সাথে রেজাল্ট। তাহলে কোনটা ভালো হবে আপনার জন্য? সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে। তার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং আপনি যদি পেজ থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করবেন। প্রথমে আসি, এসইও কি? এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন তখন দেখবেন অর্গানিকভাবে কিছু রেজাল্ট আপনার সামনে চলে আসছে, এটা হলো এসইও। এসইও মূলত কিভাবে কাজ করে? আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো অপটিমাইজ এবং সুন্দর কোয়ালিটির কন্টেন্ট থাকতে হবে। তারপরে আপনি যে কন্টেন্টগুলো লিখবেন সেই কন্টেন্টের যে টাইটেল এবং কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ড, টাইটেল বা ট্যাগ, এগুলো সবকিছু এসইও অপটিমাইজড হতে হবে। আরেকটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে বা আপনার ওয়েবসাইট রিলেটেড অন্যান্য ওয়েবসাইটে ব্যাকলিংক এবং টেকনিক্যাল এসইও আপনাকে ঠিক রাখতে হবে। এসইও করলে আপনার বেশ কিছু সুবিধা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকগুলো হলো, আপনি যে ক্লায়েন্টগুলো পাবেন বা যে অডিয়েন্স পাবেন সেটা হবে লং টার্মের জন্য। ট্রাফিক আসবে, সেই ট্রাফিকটা ফ্রিতে আসবে আপনার কন্টেন্টের কোয়ালিটিতে। তাদের প্রবলেম সলভিং যে কন্টেন্ট আপনি দিবেন সেই কন্টেন্টের থ্রুতে তারা আপনার পেজ ভিজিট করবে। একবার যদি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসে, দেখবেন মাসের পর মাস আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে, কারণ তাদের প্রবলেম সলভিং কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আছে। এই জন্য এসইওতে যেমন সুবিধা আছে তেমন হালকা কিছু অসুবিধাও আছে। এসইও কিন্তু হুট করে হয় না, এটা করতে একটু সময় লাগে। 3 থেকে 6 মাস মিনিমাম আপনার ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হবে, সময় দিতে হবে, কন্টেন্ট রাইট করতে হবে, এসইও অপটিমাইজ টাইটেল ব্যবহার করতে হবে। এই কাজগুলো করতে মোটামুটি 3 থেকে 6 মাস মতো সময় নেবে। আরেকটা সবচাইতে খারাপ দিক হলো গুগলের যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা মাঝে মাঝেই চেঞ্জ হয়। যখন এই অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যাবে আপনার সাইটটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আসি, পেইড অ্যাডস কি? পেইড অ্যাড হলো আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, দেখবেন উপরের দিকে মিনিমাম 2টা 3টা 4টা এরকম রেজাল্ট থাকে, যেই রেজাল্টের নিচে স্পন্সর লেখা থাকে। অথবা আপনি ফেসবুক যখন ভিজিট করবেন দেখবেন যে কোনো স্পন্সর ভিডিও আপনার সামনে আসছে, আপনি সেখান থেকে পারচেস করছেন কোনো প্রোডাক্টের অ্যাডস বা যে কোনো অ্যাডস আপনার সামনে আসছে। এগুলো হচ্ছে আপনার পেইড, টাকার বিনিময়ে গুগল আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। এখন এটা কিভাবে কাজ করে? ফেসবুকে কাজ করে আপনার টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করে আপনি চাইলে আপনার নিশ অনুযায়ী বা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কাস্টমার সিলেক্ট করতে পারবেন, অনেক সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার কাস্টমারকে রিটার্গেটিংও করতে পারবেন। যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে চলে গেছে, কিনে নিয়ে, তাদেরকেও আপনি রিটার্গেটিং করে আবার অ্যাড দিতে পারবেন। আবার গুগলে অ্যাড দিতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড দিতে পারবেন, ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন। এই সেম প্রসিডিউরে আপনি সব জায়গাতে অ্যাড দিতে পারবেন আপনার প্রোডাক্টের। আবার কিছু অ্যাড দেখবেন ইউটিউব আপনাকে জোর করে দেখায়, সেই অ্যাডগুলো হচ্ছে স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডের মধ্যে পড়ে, যে অ্যাডগুলো আপনি স্কিপ করতে পারবেন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই জিনিসগুলো হচ্ছে পেইড অ্যাডস। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আপনি কুইক রেজাল্ট পাবেন। আজকে যদি টাকা দেন গুগলকে, আজ থেকেই আপনি এটার রেজাল্ট পেতে থাকবেন। যতদিন আপনি অ্যাড দিবেন ততদিন রেজাল্ট থাকবে। পেইড অ্যাডস দিয়ে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে ধরতে পারবেন, তাদের উদ্দেশ্য করে আপনি আপনার ক্যাম্পেইন চালাতে পারবেন। কি পরিমাণ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা আপনি ট্র্যাক করতে পারবেন। এগুলো হলে এর সুবিধা। এবার এই অ্যাডস এর কিছু অসুবিধাও আছে। প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে টাকা। যতদিন আপনি টাকা দিবেন ততদিন অ্যাড থাকবে, টাকা বন্ধ, অ্যাড বন্ধ। আপনার যদি অ্যাড এর বাজেট যদি কম থাকে, ফেসবুক একটা সময় পর্যন্ত আপনাকে একটা কনভারসেশন দিবে, আপনার কনভারসেশন লিমিটেডে আপনি আপনার বাজেট বাড়ান। এসইও এবং পেইড অ্যাডস এর একটি সুন্দর পারফেক্ট কম্পারিজম বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি এখানে টাকার কথা চিন্তা করেন তাহলে এসইও তে টাকা লাগবে না, অ্যাডস এ টাকা লাগবে। সময়ের কথা যদি চিন্তা করেন তাহলে এসইও তে 3 থেকে 6 মাস সময় লাগছে, আর পেইড অ্যাডস এ আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন। ট্রাফিকের কথা যদি চিন্তা করেন তাহলে আপনি এসইও তে অর্গানিক ট্রাফিক পাবেন। অপরদিকে ইনস্ট্যান্ট যদি আপনার অ্যাড বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার এই পারফেক্ট অডিয়েন্স গুলো হারিয়ে ফেলবেন। ব্র্যান্ড ভ্যালু, যদি আপনি এসইও করেন তাহলে এইখানে আপনার অডিয়েন্সদের আপনার প্রতি একটা বিশ্বাস থাকবে যে এই মানুষটা অনেক দিন ধরে আমাদেরকে এই জিনিসটা সম্পর্কে বোঝাচ্ছে বা এই বিষয় সম্পর্কে শেখাচ্ছে বা এই প্রোডাক্ট দিয়ে আসছে মার্কেটে আপনি অনেক দিন, তখন সবার আপনার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা বাড়বে। আর আপনি যদি হুট করে এসে মার্কেট জমায়ে হুট করে চলে যান তখন মানুষের আপনার প্রতি বিশ্বস্ততা একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যখন এসইও করতে যাবেন তখন আপনার কিন্তু টেকনিক্যাল নলেজ জানতে হবে। অপরদিকে পেইড অ্যাড যদি আপনি রান করতে যান, শুধু ফেসবুক অ্যাড ম্যানেজার সম্পর্কে বা গুগল অ্যাড ম্যানেজার সম্পর্কে জানলেই আপনি কিন্তু
এই কাজটা করতে পারবেন। বর্তমানে কম্পিটিশনের যুগে যদি আপনি শুধু এসইও করেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন। আবার যদি আপনি শুধু অ্যাড রান দেন তাহলেও আপনি কাস্টমারদের বা আপনার অডিয়েন্সের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন না। যদি আপনি লং টার্ম অডিয়েন্স বা লং টার্ম বিজনেস করতে চান তাহলে আপনি এসইও করুন, আর যদি আপনি ইনস্ট্যান্ট রিটার্ন পেতে চান তাহলে আপনি পেইড অ্যাডস করুন। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যদি আপনি স্মার্ট হন তাহলে দুটা ব্যালেন্স করে একসাথে করুন। দেখবেন আপনার ব্র্যান্ড ভ্যালু এবং আপনার বিজনেসটা খুব অল্প সময়ে আপনার অডিয়েন্সের মন জয় করবে, তাদের ভরসা জয় করবে এবং আপনার সেল কয়েক গুণ বাড়িয়ে দিবে। আপনার বিজনেসের বর্তমান সিচুয়েশন অনুযায়ী কোনটি পারফেক্ট, এসইও নাকি পেইড অ্যাডস, আমাদেরকে জানাতে ভুলবেন না। এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনার কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আপনার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।